চরম একটি ক্রান্তিকাল পার করছি আমরা। সাধারণ নিরস্ত্র ছাত্রছাত্রীদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে। আমি আপনাদেরকে খুব ভয়ঙ্কর একটি তথ্য এবং খুব গভীরভাবে চিন্তার একটি বিষয় দেখাতে চাই। পাকিস্তানি শাসন শোষণের সময় অর্থাৎ 1947 থেকে 1971 সাল পর্যন্ত 24 বছরে যে গণহত্যা না হয়েছে, এই কয়েকদিনে এই ছাত্র আন্দোলনে তার থেকে 4 থেকে 5 গুণ বেশি হত্যা করা হয়েছে। আমি একটু প্র্যাকটিক্যালি দেখাতে চাই। 1947 থেকে 1971 পর্যন্ত 24 বছরে গণ আন্দোলন হয়েছে মোট 4টি। এই আন্দোলনগুলিতে মূলত ছাত্ররাই নেতৃত্ব দিয়েছে, কিন্তু সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল। আমরা অনেকেই জানি যে 1952 সালে শহীদ হয়েছিল 8 জন। আসলে 52 সালে 8 জন শহীদ হয় না, 52 সালে শহীদ হয় 39 জন। যে মিছিলটি ঢাকা মেডিকেল কলেজের সামনে গেলে গুলি চালানো হয়, ওইখানে গুলিতে মারা যায় 8 জন। এটা 21শে ফেব্রুয়ারির ঘটনা। এরপর 22 ফেব্রুয়ারিতে কিন্তু সারা দেশব্যাপী আরো গুলি চালিয়ে আরো হত্যা করা হয়, আরো 31 জনকে হত্যা করা হয়। মোট 52 সালে শহীদ হয় 39 জন। 1962 সালে আইয়ুব খান যে শিক্ষানীতি দিয়েছিল, এই শিক্ষানীতির বিরুদ্ধে ছাত্ররা আন্দোলন করে। এই আন্দোলনের একটি পর্যায়ে 1962 সালের 17 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই আইয়ুব খানের দেওয়া শিক্ষানীতির বিরুদ্ধে একটি মিছিল বের করে। এই মিছিলে পেছন থেকে পুলিশ গুলি করে হত্যা করে 3 জনকে, অর্থাৎ 62 শিক্ষা আন্দোলনে শহীদ হয় 3 জন। বঙ্গবন্ধু যখন 1966 সালে 6 দফা দিয়েছিলেন, এই 6 দফার পক্ষে একটি আন্দোলন হয়ে গিয়েছিল। এই আন্দোলনের একটি পর্যায়ে 1966 সালের 7 জুন আওয়ামী লীগের পক্ষ থেকে হরতাল ডাকা হয়েছিল এবং এই হরতালে 1966 সালে পুলিশ গুলি করে হত্যা করে 11 জন। 1969 সালে যে গণ অভ্যুত্থান হয়ে যায়, এই সময় অনেককে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে। এই যাদেরকে হত্যা করেছে তাদেরকে ঠিক কত তারিখে কখন কিভাবে হত্যা হয়েছে তার পূর্ণ বিস্তারিত ডকুমেন্টস আছে। উইকিপিডিয়াতে গেলে তার ফুল লিস্ট পাওয়া যায়। এই তথ্য অনুযায়ী 1969 সালে গণ অভ্যুত্থানে মোট শহীদ হয়েছে 53 জন। অর্থাৎ পাকিস্তানের এই 24 বছরের শাসন শোষণে আমরা দেখলাম মোট 4টি গণ আন্দোলনে শহীদ হয়েছে 106 জন। এমনকি 1990 সালে স্বৈরাচার বিরোধী এরশাদের পতনের জন্য যে আন্দোলন হয়েছিল, এই আন্দোলনেও কিন্তু শহীদ হয়েছে 12 থেকে 15 জন। তো আমরা দেখলাম 24 বছরের শাসন শোষণে 106 জন শহীদ হলো। আর এই যে বর্তমান ছাত্র আন্দোলন চলছে, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারি তারা বলছে 210 জন শহীদ হয়েছে। যদিও এর সংখ্যা আমরা যেহেতু জানি নেট বন্ধ করে এই হত্যাযজ্ঞ চালানো হয়েছে, সবাই ধারণা করছে এই সংখ্যা আসলে তার কয়েক গুণ বেশি। সরকার তাদের মধ্যে 147 জনকে হত্যার বিষয়টি স্বীকার করে নিয়েছে। এই যাদেরকে হত্যা করেছে তাদের মধ্যে আমরা বিভিন্ন প্রিন্ট মাধ্যম মারফত জানতে পারি শিশু ছিল 9 জন, যাদের বয়স ছিল 4 থেকে 16 বছর। এমনকি যে শিশুরা বাসায় খেলছিল বা ছাদে খেলছিল তাদেরকেও নির্বিচারে গুলি করে হত্যা করেছে। বাসায় হত্যা করা হয়েছে এরকম শিশুর সংখ্যা আছে 4 জন। যারা আহত হয়েছে তাদের মধ্যে ধারণা করা হয়েছে 450 জন জীবনে আর কখনো চোখে দেখতে পারবে না, অর্থাৎ তারা দৃষ্টিহারা হবে। এটি খুব ভয়ঙ্কর একটি বিষয় বা এটি গভীরভাবে খুব চিন্তার একটি বিষয়। পাকিস্তানি শাসক শোষকেরা 24 বছরে 4টা গণ আন্দোলনে যে হত্যা করেনি, আপনারা এই কয়দিনে তার 4 থেকে 5 গুণ বেশি মানুষ হত্যা করেছেন। যে শিশুটা বারান্দায় খেলছিল বা ছাদে খেলছিল তাকে এইভাবে নির্বিচারে গুলি করে আপনারা হত্যা করতে পারেন না। যে কিশোর পানি বিতরণ করছিল, নিরস্ত্র কিশোর, তাকে আপনি এইভাবে গুলি করে হত্যা করতে পারেন না। যে কিশোর নিজের জীবনকে বাঁচানোর জন্য নির্মাণাধীন ভবনের ছাদে আশ্রয় নিয়েছিল, লুকিয়ে রেখেছিল নিজেকে, সেই নিরস্ত্র কিশোরকে আপনি এইভাবে গুলি করে হত্যা করতে পারেন না। এটা অন্যায়। পাকিস্তান যেটা করেছে, যে 24 বছরে তারা যা হত্যা করেছে আপনারা তার চেয়ে কয়েক গুণ বেশি হত্যা করে ফেলেছেন। এটা অন্যায়, এটা আপনারা করতে পারেন না।